গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি উঠেছে। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। জ্ঞান ফিরলেও তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলছেন চিকিৎসকরা। নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইনজুরি আছে এবং গতকালকে তার হেড ইনজুরি সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ। এদিকে নূরের এই ঘটনায় ৩০ আগস্ট রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। নূরের উপর হামলাকে নৃশংস উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সরকারও। পাশাপাশি জানানো হয়েছে হামলায় জড়িত কেউ রেহাই পাবে না। ৩০ আগস্ট এক বিবৃতিতে এই তথ্য জানায় অন্তর্বর্তী সরকার। সরকার জানায় কেবল নুরুল হক নূরের উপরেই নয়, এই ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরও আঘাত। অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করেছে ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পূর্ণ হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা ও দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হবে। সরকার আরও জানিয়েছে নুরুল হক নূর এবং তার দলের আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য তাৎক্ষণিকভাবে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে। বিবৃতিতে আগামী নির্বাচন নিয়েও তথ্য দেয়া হয়। বলা হয়, অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে আশ্বস্ত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি জনগণের প্রতি সরকারের একনিষ্ঠ অঙ্গীকার বলেও জানানো হয়। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যে কোনো ষড়যন্ত্র, বাধা বা প্রচেষ্টা সরকার ও গণতন্ত্র প্রেমী জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, দেশে জনগণের ইচ্ছায় জয়ী হবে। কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। এর আগে নুরুল হক নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর এই হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।